বাণিজ্য ঘাটতি কমাতে পারলে পারস্পরিক শুল্ক আরও কমাতে পারে যুক্তরাষ্ট্র, এমন প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছেন সফররত ইউটিসিআর এর প্রতিনিধি দল। বাংলাদেশের জন্য এখন পারস্পরিক শুল্ক হার 20%। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতির পরই নির্ধারণ হয় এই স্বস্তিদায়ক হার। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা। জানান, স্বল্প সময়ের মধ্যেই স্বাক্ষর হবে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। আমাদের যে এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক এবং আমাদের যে কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট, এই বিষয়ে আমাদের যে আলোচনাগুলো চলছিল এবং সেই আলোচনার একটা আমাদের জয়েন্ট ডিক্লারেশনের রেফারেন্সে আমরা কিছু ডিসকাশন করেছি আজকে। প্রতিনিধি দলের জিজ্ঞাসা ছিল, বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকর কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। উপদেষ্টা জানান, বোয়িং, জ্বালানি, তুলা এবং সয়াবিন আমদানিতে জোর দিয়েছে সরকার। ৯৫% তুলোই আমাদেরকে আমদানি করতে হয়। আমাদের আগ্রহ ছিল যে এটার উপরে ভিত্তি করে আমরা যদি শুল্ক হ্রাস করতে পারি, এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে আমাদের যদি প্রতিশ্রুতি অনুযায়ী বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, আমরা আমাদের মানে শুল্ক হ্রাসের আরও সম্ভাবনা রয়েছে। চীনের উচ্চ শুল্কের কারণে তুলনামূলক কম দামেই পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য। এই সুবিধা নিতে পারবে বাংলাদেশ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গম কিনি, সয়াবিন কিনি, তাদের দেশও সারা পৃথিবীতে এগুলো বিক্রি করে। তো আমরা ইচ্ছা করলে তাদের দেশ থেকে এটা আনলে আমরা আমাদের রপ্তানি বাণিজ্যটাকে ইনট্যাক্ট রাখতে পারি এবং বাণিজ্য ঘাটতি তাদের কমাইতে পারি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের $6 বিলিয়ন ঘাটতি রয়েছে। না, আমরা প্ল্যান দেইনি, কারণ বোয়িং বা এয়ারবাস, আপনি যে প্লেন কোম্পানির কথাই বলেন, তাদের ডেলিভারি শিডিউল এখন খুবই লম্বা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।